আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে গেছি খুব সকালে, কারণ মেয়ের পরীক্ষা আছে। উঠে এই যে মুখ হাত ধুয়ে এসে ঘর দুয়ারগুলো বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর মেয়ে তো ঘুম থেকে অন্যদিন ওঠে না, কিন্তু ওর পরীক্ষা আছে জন্যে সকাল সকাল উঠে গেছে। আর ও রাত জেগে পড়ে জন্য একটু বেলা পরিমাণ ঘুমায়। তো আজকে আমি আলু বেগুনের ভর্তা করব, সকালবেলায় রান্না সেরে আমাকে যেতে হবে। তো আলু বেগুন ভর্তা করব, হলুদ ছাড়া তেলে দিয়ে ভর্তা করব। তো আলু বেগুনটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এই যে গরম আছে তার জন্য আমি গ্লাসের তোলা দিয়ে একদম করে নিলাম, ম্যাশ করে নিলাম। আর এদিকে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি কেটে। এই পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে আমি এর ভিতরে ভর্তাটা ঢেলে দেব। আলু বেগুনটা যে মাখিয়ে রেখেছি ওটা এর ভিতর ঢেলে দিয়ে ভর্তা করব। তো আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে যারা লাইক দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভুলে যান তারা অবশ্যই একটা দয়া করে লাইক দিয়ে দিবেন মনে করে। তো লাইক দিলে কি হয় যে ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে হেল্প করে। আর এদিকে দেখুন আমি এই যে ভর্তাটা ঢেলে দিয়েছি, দিয়ে এখন একটু লবণও দিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ আমি করব না, শুধু মরিচ আর পেঁয়াজটা পুরা মাখানো হয়ে গেলে তখন নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে, এখন মেয়ের প্লেটে খাবারটা দিচ্ছি, কারণ ও খেতে বসবে। আর আমি এটা নামিয়ে আরেকটা রান্না শুরু করব। তো এই যে ভর্তা আমি হলুদ দিইনি জন্য কালারটা এমন লাগছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এদিকে যে আমি আলু বেগুন কষাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে, একটু মাখো মাখো করে রান্না করব। একবারে রান্না করে যাচ্ছি, কারণ আমাদের আস্তে আস্তে বিকেল 5টা বেজে যাবে, তখন এসে রান্না করে খাওয়া সম্ভব না। এই জন্য রান্নাটা করে রেখে যাচ্ছি। তো এদিকে আমি তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে আজকে অত বেশি ফুটেজ নেওয়া হয়নি, কাটা কুটার ধোয়ার এগুলো সব নেওয়া হয়নি, সময় কম এই জন্য আর কি। তো আমার কথাতে কোনো ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আমার তরকারিতে এই যে বলক হয়ে গেছে, এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। আসলে ছোটোবেলা মেয়ে ছোট থাকতে মেয়েকে নিয়ে অনেক জার্নি করেছি, অনেক কষ্ট করে এ পর্যন্ত যাচ্ছি। তো একদিন অন্য ভিডিওতে সব শেয়ার করব, যদি সে সুযোগ আসে তাহলে আপনাদের মাঝে শেয়ার করব যে আমার মেয়ে কী নিয়ে পড়াশোনা করে বা কী জন্য তার জন্য আমি এত দৌড়াদৌড়ি করি, সারাদিন তার পিছিয়ে থাকি। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আজকে আর সেরকমভাবে পরিবেশন করে দেখাতে পারবো না এভাবেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।